কদিন আগে এই জুন মাসের গরমে অযোধ্যার রাম মন্দির এবং তার সাথে লখনৌর এলাহাবাদ ঘুরতে গিয়েছিলাম। আর সেখানে আমাদের যে কি হাল হয়েছিল সেটা তো আপনারা লাস্ট ব্লগে দেখেইছেন। তাই ঠিক করলাম এবার একটু ঠান্ডা জায়গায় আপনাদের নিয়ে যাই। তাই আমরা ভ্রমণ জুটি এবার চললাম উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়িতে। আর এই যাত্রায় আমাদের সঙ্গী চেন্নাই মেল। আর সত্যি কথা বলতে কি, সারা রাত ট্রেন জার্নি করার যে ক্লান্তি সেটা একেবারে চলে যায় যখন ট্রেন চিল্কা লেকের একদম পাশ দিয়ে যায়। ভাই ট্রেন জার্নি পয়সা উসুল। গরম আছে, কে বলবে গরম নেই? এই যে অযোধ্যার মতো না, এই যে লাইনটা এদিক দিয়ে চলে যাচ্ছে বাঁদিকে, এটা পুরী চলে যাচ্ছে, ডিরেক্ট পুরী। এখান থেকে পুরী ট্রেন ভাগ হয়ে যায় আর আমরা যাবো স্ট্রেট। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর আমাদের জানান এই অপূর্ব দৃশ্য আপনারা কবে দেখতে চান। অপেক্ষায় থাকলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা আমাদের হাওড়া টু ব্রহ্মপুর ট্রেন জার্নিটা শুরু করা যাক। বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। 10:30 আমরা অলরেডি হাওড়া স্টেশনে সবে আসলাম। আজকে আমাদের জার্নি হচ্ছে 12839 চেন্নাই মেল করে আমরা যাব ব্রহ্মপুরে। মানে অ্যাকচুয়ালি ট্যুরটা আমাদের হচ্ছে দারিংবাড়ি। 3 নাইট 4 ডেজের ট্যুর হবে। সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, একটু চা খাবার আছে। ট্রেন ঢুকলো আর এখন ব্রাশ 5 মিনিট হয়ে গেল। সিট খুব ভালো পেয়েছি, মোটামুটি সব দুটোই লোয়ার আছে। আর এদিকে লাইটটা জ্বলছে না, অন্ধকার। অনেকক্ষণ ট্রাই করার পর লাইট জ্বলছে না। আমাদের দিয়েছে দুটো, এই একটা করে দেখো দুটো আছে, এই দুটোর জন্য সিট। একটু রেস্ট নেবো। 11:55 টাইম আছে ছাড়ার। প্রত্যেকবার আমরা না একটা করে সাইড লোয়ার পাই, মানে স্পেশালি আমার জন্য। বাট এবারে লাকটা এতটাই আনলাক হয়ে গেছে যে সাইড লোয়ার পেয়েছি দুটো। লোয়ার তো পাবোই, আমরা জানি, কারণ আমরা যে কাউন্টার থেকে টিকিট কাটি তার সঙ্গে আমাদের এত ভালো পরিচয় হয়ে গেছে। কারণ এই ট্রাভেল ব্লগের আগে আমরা এত ঘুরেছি, মানে বেশিরভাগ জায়গায় ঘোরা হয়ে গেছে, তারপর আমরা ট্রাভেল ব্লগ স্টার্ট করি। তো আমাদের যাই হোক এত ভালো পরিচয় আছে, কিন্তু এবারে লাকটা সাথ দেয়নি। আমি ভেবেছিলাম যে আমরা এক্সচেঞ্জ করবো, বাট আমার মনে হচ্ছে এটা আরএসি রয়েছে, তো সেটাও হবে না। ট্রেনে উঠে কথা বলতে বলতেই নির্দিষ্ট সময় ট্রেন আমাদের ছেড়ে দিল। যতদূর আমি জানি আর আমরা ভিডিওতে দেখেওছি, এই চেন্নাই মেল বেশিরভাগ সময় একটু লেট করেই ছাড়ে। বাট উই আর লাকি, ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা বাড়ি থেকে আনা চিকেন চাউমিন খেয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম। 115 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা এসছি খড়গপুরে। এখানে 5 মিনিট হল্ট আছে। এর সামনের স্টপেজ হচ্ছে বালাসর। প্রায় 116 কিলোমিটার অতিক্রম করার পর বালাসর আসবে। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম খুর্দা রোড। আমরা এখন খুর্দা রোডে দাঁড়িয়ে আছি। আর একটু পরেই দেখাচ্ছি এই খুর্দা রোড থেকে পুরী লাইন ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাবো এখান থেকে স্ট্রেট ব্রহ্মপুর, আর তার আগেই মানে এই খুর্দা রোডের পরেই ট্রেন লাইনটা পুরী চলে যাচ্ছে বাঁদিকে।
ট্রেনটা এদিক দিয়ে চলে যাচ্ছে, বাঁদিকে এটা পুরী চলে যাচ্ছে, ডিরেক্ট পুরী। এখান থেকে পুরী ট্রেন ভাগ হয়ে যায় আর আমরা যাবো স্ট্রেট। সাতটা 20 বাজে অলরেডি, আর টেম্পারেচার এখানে মোটামুটি 28 ডিগ্রি চলছে। আর আমাদের আর দুটো স্টেশন বাকি আছে, মানে হল্ট, তারপরেই আমরা নেমে যাব। আর অলরেডি 450 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি, আর 150 মতন বাকি আছে। আর টাইম দেখাচ্ছে বেশিক্ষণ না, ঘন্টা 1.5 কি 2-1 ঘন্টা, তারপর আবার নেমে যাচ্ছি। 7:30 বাজে, আর আমরা এখন একটু হালকা ব্রেকফাস্ট করবো। হালকা ফুলকা জানি না, যা আছে ব্রেকফাস্ট করবো। আর শাশুড়ি মা একদম গুছিয়ে দিয়েছে, এটা খেতে হবে, কারণ অলরেডি একটা জিনিস নষ্ট হয়ে গেছে। আর এর মুখটা দেখুন। কালকে বলেছিলাম ওকে রাতেবেলা চাউমিনটা কমপ্লিট করে নাও, খেলো না বলে সকালবেলায় খাবো। কালকে চাউমিনটা যে বললো না, নিজেই খড়গপুর ক্রস করেনি, মেয়ে বলেছে। কি করে হবে, একটা মানুষ তো খেতে খেতে জেগে বসে থাকতে হবে, সেটাও সে করেনি, এর জন্য নষ্ট হয়েছে। এখন এগুলো খাবে বসে বসে। আমি অবশ্যই এটা খাবো, আর এইটাই একটা খাবো, এখান থেকে একটা, এগুলো সব এর। হ্যাঁ হ্যাঁ, পরে দেখা যাবে কে কোনটা খায়। গুগল ওয়েদার রিপোর্টে এখানে আজকে সারাদিন বৃষ্টি দেখাচ্ছিল, এখনো পর্যন্ত পুরো সানি ওয়েদার আছে। জানি না এর পরে ওখানে গিয়ে কি দেখবো। আমি তো ওখান থেকে ঠাকুরকে একটা কথাই বারবার বলে এসেছি যে যাই হোক না কেন প্লিজ যেন বৃষ্টি না হয়, হলেও রাত্রে হয়, কারণ ওই কাদা ক্যাচক্যাচে প্যাচ প্যাচে ছাতা মাথায় ঘুরতে পাওয়া ভালো লাগে না। আমি বাবা একটু বৃষ্টি কম ভালোবাসার মানুষের মধ্যেই পড়ি। আর কিছুক্ষণ পরেই একটা সুন্দর ভিউ আসতে চলেছে। আমরা গেল বছরে যে ডুয়ার্স গেছিলাম, কোথা থেকে গেছিলাম, তখনের নভেম্বর মাসের দিকটা একদম শুরুতে, তখন আকাশটা ঠিক এরম ছিল। আর আমরা এখন জুনের আজকে 27 তারিখ, তাই দেখুন কি অবস্থা আকাশ পাচ্ছে। মনে আছে আমরা কিরকম ট্রেন থেকে আচমকা কাঞ্চনজঙ্ঘা দেখেছি? সেটা তো ব্লগেই আছে। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, আমার ওই ডুয়ার্সে যাওয়ার ট্রেন জার্নিটা দারুণ লাগবে। আমরা সবাই ছোটবেলায় চিল্কা হ্রদকে ভূগোলের মাধ্যমে চিনেছি, স্পেশালি তার আয়তন আর আকৃতির জন্য। কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি যে এই চিল্কা হ্রদকে আমরা এত কাছে থেকে এরকমভাবে দেখতে পাবো। এরকম স্বচ্ছ স্ফটিকের ন্যায় নীল সুবিস্তৃত জলরাশি, আর তার সাথে উপরিপাওনা চিল্কা হ্রদের উপর সূর্যের আলো। এই চিল্কা হ্রদের অপরূপ দৃশ্য দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমাদের বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। এই ট্রেন জার্নি আমাদের সার্থক হয়ে গেছে এই হ্রদ দেখে। শরতের পেঁজা তুলোর মতো মেঘে ঢাকা আকাশ, দূরে পূর্বঘাট পর্বতমালা থেকে থেকে উঁকি মারছে। আর আমাদের এই ট্রেন জার্নি সবটাই যেন মিলেমিশে মনটাকে ভালো করে দিচ্ছে। এখানে যেহেতু মাঝে মধ্যে হাতি চলাচল করে, তাই রেল লাইনের পাশে বেশ কিছু জায়গায় হাতি পারাপারে অ্যালার্ট বোর্ড রাখা রয়েছে। ঋষিকুল্যার নদী ক্রস করলাম, আর আমাদের বেশিক্ষণ না 15 মিনিট দেখাচ্ছে।
বাজে, 50 মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকলো। এখন বাইরে যাব 4 নম্বর স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে যাব। ওখান থেকে গাড়ি বলা আছে, তো চলুন বাইরে চলুন। প্রায় 10 ঘন্টা ট্রেন জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন চেন্নাই মেল ব্রহ্মপুর ঢুকলো। আমাদের এই 3 রাত 4 দিনের দারিংবাড়ি ট্রিপে নীলমণিদাকে বুক করেছিলাম কার সার্ভিসের জন্য। গাড়ি আমাদের স্টেশনের বাইরেই ওয়েট করছে। এখান থেকেই আমাদের দারিংবাড়ি ট্যুর স্টার্ট হচ্ছে। বন্ধুরা, এর পরে যে ভিডিওগুলো আসছে তার একটাও মিস করবেন না, কারণ কথা দিচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারাও আমাদের সাথে এই দারিংবাড়ি খুব এনজয় করবেন। গরম আছে, কে বলবে গরম নেই? এই যে অযোধ্যার মতো না। তাই দেরি না করে ঝটপট আমাদের এই ভ্রমণ জুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর সবার সাথে শেয়ার করুন, যাতে আপনাদের সাথে সাথে বাকি সবাই এই ট্রিপটা এনজয় করতে পারে।